ঠাকুর ঘরে এটা আমি আজকে প্রথমবার দেখলাম। সবাই কিন্তু খুব সাবধান যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার ঠান্ডা লেগে না গলাটা বসে গেছে, ওই জন্য এরকম শোনাচ্ছে। তবে আমি না ভীষণ খুশি খুশি আছি, কারণ আমার রান্নাঘরের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি জাস্ট বাকি আছে, তারপরে আবার গুছিয়ে উঠতে হবে ভালোভাবে। তো সকালবেলায় লেবু মধু জল নিয়ে একটুখানি ছাদে এলাম। আর কালকে না বিকেল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর তার সাথে হচ্ছে কারেন্টও ছিল না অনেকক্ষণ। কিন্তু ওই অন্ধকারের মধ্যেই আমি মোটামুটি 7টা সাড়ে 7টা অবধি রান্নাঘর ক্লিন করেছি, মানে টাইলসগুলো একটু কাজ এগিয়ে রেখেছি আর কি। তো ওই জন্য রাত্রেবেলা আবার স্নান করেছি, দিয়ে আরও ঠান্ডা লেগে গেছে। আমিও না রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট হওয়ার অপেক্ষায় আছি, কারণ ব্লগগুলোও না ভালোভাবে শেয়ার করতে পারছি না, কারণ সকাল থেকে তো কাজ চলছে, সেই জন্য সেভাবে কিছু ভিডিও শ্যুট করাই হচ্ছে না। তো আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর করে ব্লগগুলো শেয়ার করতে পারবো। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, যেটা আমি 2-3 দিন পরই করে থাকি। আর দেখো সকালবেলায় কীরকম বৃষ্টি শুরু হয়েছে। তো তারপর আমি স্নান টান করে নিয়েছি, আর এবারে একটু ব্রেকফাস্ট বানাবো। আজকে ভাবলাম একটু ওটস স্মুদি বানাই। তো ওটস দিয়েছি এখানে, আমন্ড আর টক দই, একটু দুধও দেওয়া যায়, বা ফল টল যা থাকে দেওয়া যায়, তেমন কিচ্ছু নেই। আর সেভাবে না রান্নাঘর গুছিয়ে উঠতে পারিনি যেহেতু, সেই জন্য মানে সব কিছুই আছে কিন্তু কোথায় অগোছালো হয়ে পড়ে আছে। তো যাই হোক, যা ছিল খেজুর টেজুর ছিল সেসব দিয়েই আমি এখন স্মুদিটা বানিয়ে নিয়েছি। এটা ভীষণ ফুলফিলিং হয়, অনেকক্ষণ পেট ভর্তি রাখে আর খুবই হেলদি। তারপরে দেখো রান্নাবান্না শুরু করেছি। আজকে কিন্দুরি কেটেছি, যেটা ভাজবো, বেগুন ভাজা করব আর লাউ দিয়ে ডাল করব, গোলুকে একটু পনির ভাজা করে দেবো। তো আজকে এরকমভাবেই মানে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আসলে একটা দিন যদি গ্যাপ পড়ে যায় না, তাহলে রিচ প্রবলেম হয়, ফেসবুকে বলো ইউটিউবে বলো। রেগুলারিটি মেনটেন করা তো খুব প্রয়োজন। আর এত গরম পড়েছে, আমি রান্না করতে করতে পুরো একদম স্নান করে গেছিলাম যাকে বলে। রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর তারপরে দেখো রান্নাঘরে ওরা কাজ করছিল। তো এই যে অনেকটাই প্রায় হয়েছে, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। পুরোটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমি হঠাৎ করে দেখতে পাই যে এরকম পুজো দেওয়ার পরে টিকটিকি এসে নকুলদানা খাচ্ছে। তো যাদের বাড়িতে ধরো বাচ্চা আছে, হঠাৎ করে ধরো গিয়ে একটা তুলে হয়তো মুখে দিয়ে দিল, তো সেই জন্য না এগুলো খুবই মানে সাবধানের সাথে। আর দেখো আমি যেই আওয়াজ পেয়েছে চলে গেল। তারপরে হচ্ছে লাঞ্চ করে নিলাম, টাটা।